আজকে কিছু লোভী অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জন্য আজকে এই দিদিটাকে এতটা কষ্ট করে পেতে হলো। আমি কিন্তু এনার কোনো রিলেটিভ না, আমি ওনার একটা গ্রামেরই ছেলে। আমাকে বিষয়টা দেখে এতটাই খারাপ লাগলো যে আপনাদের কি বলবো, তাই আমি বাধ্য হলাম এই ভিডিওটা বানাতে, যে কবে শুধরাবে আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থা। ইনি একটা অসহায় মহিলা, যার ফ্যামিলিতে বাড়িতে কেউ নেই। ওনার হাজব্যান্ড, ওনার যা আত্মীয় স্বজন আছে তারা সব পেটের দায়ে বাইরে পড়ে আছে। উনি একাই আছেন গ্রামে এখন, কিন্তু এনাকে দেখার মতো কেউ নেই। আর ইনি 1.5-2 ঘন্টা দুপুর থেকে অ্যাম্বুলেন্সকে ফোন করছে, 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, আসতে পারবো না। অনেক ধরনের কথা বলা হয়। বেশি যদি একটু চেপে বলবেন তো বলবেন না ভাই আসতে পারবো না, তুমি দেখে নাও অন্য জায়গায়, চালাচ্ছি সরকারি অ্যাম্বুলেন্স, কিন্তু বলবে আসতে পারবো না। কতদিন এরা মনমানি করবে? এদের উপরে কি কেউ নেই এদের সিস্টেম কন্ট্রোল করার মতো? দেখুন, সব অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে এক এটা কিন্তু আমি বলছি না, কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে যারা ভালো কাজ করছে। অনেকে আছে ভালো কাজ করছেন, ভালো লাগে দেখে, কিন্তু কিছু কিছু আছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তাদেরকে আজ আমি রিকোয়েস্ট করবো, ভাই যে এরকম করো না। তোমার একটু গাফিলতির জন্য কেউ ওখানে খুব বিপদে আছে বা বিপদ হয়ে যেতে পারে। এই তো কদিন আগে এরকম একটা কেস আরও আমাদের পাড়ায় হয়েছিল, আমার নিজের চোখে দেখা। অ্যাম্বুলেন্সওয়ালার গাফিলতির জন্য ওয়েট করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় ওয়েট করার পরে অ্যাম্বুলেন্স আসে। যখন মেয়েটাকে বাইরে নিয়ে আসে গলি থেকে, তখন গলিতে ওখানে সন্তান প্রসব করে। আর আজকে আবার হচ্ছে। কবে শুধরাবে এই সিস্টেমটা? আমাদের মা বোনের কি কোনো ইজ্জত নেই? কতদিন আমাদের মা বোন এরকম রাস্তায় সন্তান প্রসব করবেন? তাই আমার দিদির কাছে বিশেষ করে অনুরোধ, যে ড্রাইভারগুলো এরকম কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া দরকার, তাদেরকে শাস্তি দেওয়া দরকার, যেন এরকম কাজ কেউ ভবিষ্যতে না করতে পারে। কারণ ওর একটু গাফিলতির জন্য ভাই খুব কষ্ট হয় একটা মহিলার। আমি নিজের চোখে দেখলাম, তো তাই বলছি, একটা মহিলার খুবই কষ্ট হয়। এরকম করো না ভাই। তোমাকে সিস্টেমটা চালানো দেওয়া হয়েছে, তুমি নিজের দায়িত্ব পালন করো, ভালো করে চালাও, লোক তোমার জন্য অবশ্যই দোয়া করবে। আর একটা কথা বারবার বলবো, যে আপনারা টোটোওয়ালাদের যতই খারাপ বলুন, যতই ভালো মন্দ বলুন, কিন্তু শেষ অবধি টোটোওয়ালারাই কাজে আসে। আজকে আমি যদি না আনতাম দিদিটাকে, তাহলে তো ওনার কী অবস্থা হতো, উনি তো হয়তো মারা যেতেন বাড়িতে। আর একটা সবার কাছে রিকোয়েস্ট, যে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ, জয় হিন্দ।